फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय न्यू ব্লগ। আজকে অনেক দিন পর একটা ফ্রেশ মুড নিয়ে আমরা সবাই মিলে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার বাবাটা কি কথা বলে আমার বাবাটা? হ্যাঁ শুনটু, আমার বাবাটা কি কথা বলে? আজ প্রায় 4 দিন পর আমি ভিডিওটা বানাচ্ছি, তাও এখনো অবধি জানি না যে এই ভিডিওটা তোমরা দেখতে পারবে কিনা, তার কারণ চাইল্ড সেফটি অ্যাক্ট। এর আগে অনেক দিন আমার সাথে এরকম হয়েছে, আমি খুব সুন্দরভাবে নর্মাল লাইফস্টাইলে ভিডিও বানাই, সেগুলোকে খুব সুন্দর যত্নভাবে এডিট করি। আমি চেষ্টা করি ইউটিউবে আমি স্ট্যান্ড পাই বা না পাই, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট মেমোরিজগুলো আমার ফ্যামিলির সাথে, আমার বেটুর সাথে, এগুলো যেন সারা জীবন আমার কাছে ক্যামেরাবন্দি হয়ে থাকে, আমি যেন সারা জীবন দেখতে পারি। কারণ আমার বেটু তো দিন বা দিন বড় হয়ে যাবে, ও তো আর ছোটো থাকবে না বলো, কিন্তু এই মেমোরিজগুলো কিন্তু আমার কাছে রয়ে যাবে। তাই এই মেমোরিজগুলোকে সুন্দর করে আমি ব্লগের মাধ্যমে আটকে রাখার চেষ্টা করি, কিন্তু এই জিনিসগুলো ইউটিউব না হতে দিচ্ছে না। আর কদিন ধরে আমাদের বাড়িতে রিনোভেশনের কাজ হচ্ছিল, তো কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। আর এই দেখো, এই রুমটাতে কেউ থাকে না, টাইলসের রুম বানানো হয়েছিল এটা। এখানটায় আমি কিছু ফার্নিচার এনেছি, এখন এগুলো অ্যারেঞ্জ করা হয়নি। আর এই ফার্নিচারগুলো দেখতে কত ভালো লাগছে। আর এই রুমটাকে যদি পুরোপুরি বানানো হতো, দেখো সিলিং লাগানো হতো, দরজা লাগানো হতো, কালার করা হতো, তার রুমটা একদম দেখার মতো হতো। তো ইচ্ছা আছে যতটুকু পারি রুমটাকে গুছিয়ে রাখার। আর জানু হচ্ছে ঘুমোচ্ছে। তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই, কদিন ধরে ইউটিউব আমার ভিডিওতে চাইল্ড সেফটি অ্যাক্টের জন্য আমি ভিডিওগুলো রেস্ট্রিক্ট করে দিচ্ছে। আমি তো বুঝছি না কেন সবাই বাচ্চাকে ভিডিওটা দেখায়। এটা আমার লাইফস্টাইল ব্লগ, আর এই লাইফস্টাইল ব্লগে আমি আগে আমার লাইফস্টাইল দেখাতো, এখন আমার সাথে আমার বেবি এসেছে, তো ওকেও আমি আমার ভিডিওতে ইনক্লুড করি। কিন্তু জানি না ইউটিউব কেন বারবার চাইল্ড সেফটি অ্যাক্টটা লাগিয়ে দেয়। আর আমার ভিডিও এত কষ্ট করে ভিডিও বানিয়ে এডিট করে তাও যদি পোস্ট করতে না পারি, তাহলে ভাবো কতটা খারাপ লাগবে। তার কারণে 4 দিন ধরে আমার ভিডিও যাচ্ছে না। আজকে ফাইনালি 5 দিন, জানি না এই ভিডিওটা যাবে কি যাবে না। তো যাই হোক, এটাই হলো আপডেট। খুব খারাপ লাগে এই জিনিসগুলো হলে। আর আমি এরকম কোনো কিছু দেখাই না আমার ভিডিওতে যেটাতে কোনো বাচ্চার চাইল্ড সেফটি অ্যাক্ট ভায়োলেট হবে। তো যাই হোক, জানু এখন ঘুমোচ্ছে। এই দেখো, জানুকে সুন্দর করে মশারি দিয়ে দিচ্ছি, ও সুন্দর করে ঘুমোচ্ছে। আর ওর এই ঘুমন্ত অবস্থাতে থাকতে থাকতে আমার খুব পরিমাণে খিদে পেয়েছে। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই। ফ্রিজে আছে কাঁঠালের সবজি, চলো এটাকে বের করে নিই। ও তার আগে হচ্ছে ফ্রিজটা লাগাই। কালকে এত পরিমাণে রাত্রেবেলা এত পরিমাণে ঝড় হচ্ছিল যে ফ্রিজ বন্ধ ছিল। এখন যদিও বা এটা খাওয়া হবে না, এটা খাওয়া হবে দুপুরে, তাও বের করে রাখি। কেন কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এটাকে বের করে তো খাওয়া যাবে না। তো একটু নর্মাল টেম্পারেচারে আসুক। আর এখন আমি সকাল সকাল ভাত খাবো না, সকাল সকাল একটা আলাদা জিনিস খাবো। আমি আমাদের দোকান থেকে একটা সুন্দর বেড কভার নিয়ে আসলাম, চলো এটাকে বিছানায় পারি আর পাড়ার পরে দেখি কীরকম লাগে। প্রথম যখন আমার সাথে এগুলো জিনিস হতো, তখন আমি ভাবতাম যে হতে পারে কোনো আমার মিস্টেক, কিন্তু সত্যি কথা বলতে আমি ভিডিওতে এরকম কোনো কিছুই দেখাই না যেতে কোনো বাচ্চার ক্ষতি হবে। দেখো, চাইল্ড সেফটি অ্যাক্টটার মানে কিন্তু একটাই, যে বাচ্চাদের ক্ষতি হওয়া। কিন্তু আমি আমার ভিডিওতে এরকম কোনো কিছু দেখাই না যেটাতে বাচ্চাদের ক্ষতি হবে। আমি জাস্ট আমার বেটুর আর আমার নর্মাল লাইফস্টাইলগুলো ধরে রাখার চেষ্টা করি। একদিন আমার মনে আছে যে আমি বেটুর স্নানের ভিডিও দিয়েছিলাম, সেখানে খুব কিউট ওর ফেস রিয়াক্ট করছিল যখন জলগুলোর গায়ে পড়ছিল। সেটাকে আমি ধরে রাখতে চেয়েছি, কিন্তু এই ইউটিউবের জন্য আমি কিন্তু ধরে রাখতে পারিনি। ওই ভিডিওটার মধ্যে চাইল্ড সেফটি অ্যাক্ট লাগিয়ে দিয়েছে, আর তারপরে কিন্তু ওই ভিডিওটা পাবলিশ হয়নি। আমি জানি না এটা আর কত ইউটিউবারদের সাথে হয়েছে বা এটা সলিউশন কি সেটাও আমি জানি না। আমি খুব সামান্য মাধ্যমে ভিডিও বানাই আর নিজের সিম্পল লাইফস্টাইলটাকে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, এভাবে করলে না খুব মনটা খারাপ হয়ে যায়। আসলে একটা ভিডিও বানাতে অনেক বেশি খাটনি হয়, আর সেই খাটনিটা ডাবল হয়ে যায় যখন তোমার কাছে একটা ছোটো বাচ্চা থাকে। আর তোমরা তো জানোই আমার বেটুর মাত্র 2 মান্থস, তো 2 মান্থসে বেবিকে নিয়ে এগুলো সব কিছু হ্যান্ডেল করে একটু টাফ। তাও আমি চেষ্টা করি যে বেটু তো বড় হয়ে যাবে, তাই যতই কষ্ট হোক নিজের এই মেমোরিজগুলোকে এখনই ধরে রাখতেই লাগবে। তার জন্য আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বানানো, আর কিন্তু ইউটিউবের জন্য সেগুলো আমি পাবলিশ করতে পারছি না। তোমরা কি এটা সলিউশন জেনে থাকলে প্লিজ আমাকে বলো, কারণ আমি ভিডিওতে সত্যি বলছি কিরকম কোনো বাজে জিনিস দেখাই না যেতে বাচ্চাদের ক্ষতি হয়। আর আমি এটাও জানি না যে আজকের এই ভিডিওটা ইউটিউব পাবলিশ করবে কি না, আর ইউটিউব বা আমার সাথে এরকম কেন করছে। আমি তো অনেক ছোট ক্রিয়েটার, সেটাও আমি কিন্তু বুঝতে পারছি না। তো চলো ব্লগটা এনজয় করি। নতুন বেড কভার খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই বলো। এখানে আছে হোয়াইট আর ইয়েলোর মধ্যে সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড ফাইনাল লুক। দেখো,
চাদর পাততে পাততে উঠে গেল দিশানকে পেন্টু পরানো শি দিছিল যেন ঘুম ভেঙে গেছে, পেন্টু পরালাম। এখন পরাবো হচ্ছে এই গেঞ্জিটা। বাবা গেঞ্জি পরো, পেন্টু পরো, হ্যাঁ তারপরে যাব, তারপরে খেলু করবো। তোমরা দেখতে পেয়েছো কিনা, নোটিস করেছো কিনা আমি জানি না, কিন্তু ওদিকে বালিশে কভার ভরাতে বেডু কিন্তু কাঁদছিল, জানু কাঁদছিল। তার জন্য আমি চলে গেছিলাম জানুর কাছে, দেখলাম যে সে শি করেছে। তো আমি ওকে বললাম বাবা 2 মিনিট দ্বারা আমি কাজটা করছি, ওটা শেষ করে আসি, কারণ আমি জানি একবার যদি জানুকে নেই তাহলে কিন্তু আমার কাজটা ওখানে পড়েই থাকবে। তো ওখানটায় যাই হোক ফটাফট আমি বেড কাভারটা পেতে আবার চলে গেলাম জানুর কাছে। জানুকে সুন্দর করে জামা পরিয়ে দিলাম, ওকে রেড কালারের জামা পরিয়ে দিয়েছি। রেড কালারের জামা পরিয়ে দিয়ে দেখো এবার কোলে নিচ্ছি। হ্যালো, দিশান রেড জামা রেড পেন্টু পরে একদম রেডি। এখন ওকে দিয়ে আসবো মামুর কাছে, আর আমি দিক দিয়ে দিশানের দুধু গুলাবো আর বাকি কাজ করবো। তো চলো এখন দিয়ে আসি দিশানকে দিশানের মামুর কাছে। কাল সন্ধ্যাবেলা দোকানে গিয়ে এই কটা জিনিস আমি নিয়ে এসেছিলাম। তখনই ভেবেছিলাম যে চানাচুর নিয়ে যে সকালবেলা মুড়ি খাবো। তোমরা তো জানোই আমরা মুড়িটা বেশি একটু ভালো খাই, আর এভাবে যদি চানাচুর দিয়ে মেখে খাওয়া যায় তাহলে আমার খুব ভালো লাগে খেতে। তো চানাচুর সর্ষের তেল লবণ দিয়ে সুন্দর করে মুড়িটাকে মেখে আমার সকালে খাওয়ার কিন্তু হয়ে গেল। তার সাথে হরলিক্সও খেয়েছিলাম, সেটা না দেখাতে ভুলে গেছে। তো এবার তোমরাই বলো পুরোটা ভিডিওতে তোমরা এরকম কোনো জিনিস দেখতে পেরেছো যেটা চাইল্ড সেফটি অ্যাক্টকে ভায়োলেট করে? এটা বাবার প্লেইং টাইম, বাবার প্লেইং টাইম, এটা বাবার প্লেইং টাইম। হাসি হাসি, ইস ইস ইস, হাসি হাসি, হাসি হাসি গো, হ্যাঁ হাসি হাসি। খেলো খেলো। আমরা খাবো এই বছরের প্রথম পাকা কাঁঠালের জুস। যাই হোক আজকে ভিডিওটা এতটুকু। এখন আমরা কাঁঠালের জুস খাচ্ছি, আর এর আগে তো কাঁচা কাঁঠাল অনেক খেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এবার ফার্স্ট টাইম পাকা কাঁঠালটা আমরা খাচ্ছি। আর পাকা কাঁঠাল হোক কাঁচা কাঁঠাল হোক আমাদের কিন্তু খুব বেশি ভালো লাগে। তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে জানিও, আর এটার কোনো সলিউশন থাকলে ওটাও বলো, কারণ দিন প্রতিদিন আমি ভিডিও বানিয়ে যাব আর সেই ভিডিওটা পাবলিশ হবে না, সেটা সত্যি খুব খারাপ লাগে। আর এই মেমোরিজগুলো কিন্তু তাহলে আর আটকে থাকবে না। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।